সো আমি বলেছিলাম আপনাদের 7 দিনে 7টা ভাইরাল রেসিপি বানিয়ে দেখাবো, কিন্তু ব্যস্ততার কারণে 3টা রেসিপি বানানোর পরে আমি আর রেসিপি বানাতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সো আজকে চতুর্থ দিনে আমি আপনাদের বানিয়ে দেখাবো আরেকটা ভাইরাল রেসিপি, সেটা হচ্ছে স্টিং অমলেট। শুনতে নামটা অদ্ভুত হলেও এটা ইন্টারনেটে এখন সবচেয়ে বেশি ভাইরাল। তো স্টিং অমলেট বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফাটিয়ে ফেটিয়ে নেব। জানি না লোকেরা এসব অদ্ভুত অদ্ভুত খাবার বানিয়ে কি মজা পায় এবং খেয়েও বা কি মজা পায়। স্টিং অমলেট জন্মের পর থেকে কখনো নামও শুনিনি এবং খাইওনি, খাবো কখন। স্টিং তো বেরিয়েছে কিছুদিন আগে। স্টিং বেরিয়েছে কোল্ড ড্রিঙ্কস হিসেবে খাওয়ার জন্য, আজ সেই স্টিং দিয়ে লোকেরা অমলেট বানিয়ে খাচ্ছে। আমার মনে হয় কোভিড এর পর থেকে লোকেদের মাথা একদম নষ্ট হয়ে গেছে, তাই সব অদ্ভুত অদ্ভুত খাবার আবিষ্কার করছে। যাই হোক, রেসিপিটা যখন সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল হচ্ছে, তাই আজকে আমি আপনাদের বানিয়েও দেখাবো, খাইয়েও দেখাবো। আমি এখানে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা কালো কুচকুচে ফ্রাই প্যান গরম করে নিয়েছি আগে থেকে। এবার এই ফ্রাই প্যানটাতে তেলের পরিবর্তে দিয়ে দিব 20 টাকা দামের স্টিং। আমি এখানে লাল কালারের স্টিংটাই নিয়েছি, আপনারা চাইলে নীল কালারের স্টিংটাও নিতে পারেন। দাঁড়ান এত তাড়াহুড়ো করার দরকার নাই, আগে আমি বানিয়ে খাইয়ে রিভিউ দিই, তারপরেই আপনারা বানাবেন। এবার স্টিংটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমটা। এবার ডিমটাকে মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নিতে হবে। স্টিংটা যতক্ষণ অবধি শুকাবে না ততক্ষণ অবধি ডিমটা কুক করে নিতে হবে। স্টিংটা শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে। স্টিং আর ডিমের কম্বিনেশনে যে গন্ধটা বেরোচ্ছিল সেটা আমার নাকে ঢুকতে বমি বমি ভাব পাচ্ছিল। যাই হোক, আমাদের স্টিং অমলেট রেডি। স্টিং এর কারণে অমলেটটা একটু লাল কালারের হয়েছে, একদম দেখতে অমলেটের মতো হলেও গন্ধটা কিন্তু মোটো অমলেটের মতো না। এবার সে ঐতিহাসিক মুহূর্তের পালা, এবার পালা এই অমলেটটা খেয়ে দেখা। অমলেটটা কৌতূহল বশত আমি একটু মুখে পড়লাম, মাকে একটু দিলাম। মাকে মুখে দিতে মা আমাকে ঝাড়ু নিয়ে দৌড়তে শুরু করলো। এবার আপনারাই বুঝে নিন বানাবেন কি বানাবেন না।